সিন্ডিকেটে নাম জড়ালো সাইট ইঞ্জিনিয়ার নজরুল, বিধায়ক খলিলুর তনয় সহ আরও বহুজনের। পিএমওতে অভিযোগ, সাডমা জলজীবন মিশন প্রকল্পে বরাদ্দ সরকারি অর্থে কাছাড় জেলার হরির লুট অব্যাহত। এবারও পিএইচই শিলচর ডিভিশন 1 এর আওতায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এলো। এসব দুর্নীতি হয়েছে কালাইন কাটিগড়া জিপিতে। তালিকায় রয়েছে তাপাং ও বড়খোলা জিপির নামও। কালাইনের কালাইন, লক্ষ্মীপুর, মহাদেবপুর জিপি এবং কাটিগড়ার হরিনগর, রাজটিলা, সিদ্ধেশ্বর জিপিতে বরাকবাণী নিউজ নেটওয়ার্কের গ্রাউন্ড জিরো রিপোর্টে যেসব হারহিম করা তথ্য উঠে এসেছে তা জানলে যে কারো চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হবে। কিন্তু ঠিক কী কেলেঙ্কারি হয়েছে? জল জীবন মিশন প্রকল্পের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানিয়েছে, 2022-23 অর্থ বছরে কালাইন, কাটিগড়া, তাপাং ও বড়খোলা জিপিতে জল জীবন মিশন প্রকল্পের 75,34,34,511 টাকা বরাদ্দ হয়। খরচ দেখানো হয় 74,63,36,816 কোটি টাকা। 23-24 অর্থ বছরে 127,31,98,607 টাকা বরাদ্দ। খরচ দেখানো হয় 126,76,32,230 টাকা। 2 অর্থ বছরেই মোট বরাদ্দ 202,37,33,118 এবং খরচ 201,39,69,46 টাকা। শিলচর পিএইচই ডিভিশন 1 এর আওতায় মোট 976টি প্রকল্পের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। ওই টাকায় জিপিগুলোতে জল প্রকল্প, হাউস কানেকশন, বাড়ি বাড়ি জলের কানেকশনের জন্য প্ল্যাটফর্ম নির্মাণ, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার, এমই হাই স্কুলের ডিপ টিউবওয়েল, হ্যান্ড ওয়াশিং মেশিন ইত্যাদি হবার কথা ছিল। কালাইনের 15টি জিপি ও কাটিগড়ার 10টি জিপিতে কাজও দেখানো হয়, কিন্তু বাস্তবে কাজ হয়নি, হয়েছে লুটপাট। এমনটাই জানা গেছে। একটি সিন্ডিকেট করে লুট করা হয়েছে সরকারের টাকা, আর এর মাস্টারমাইন্ড সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম লস্কর। সিন্ডিকেটের নাম জড়িয়েছে প্রদীপ্ত দে, আজারউদ্দিন, রণবীর মজুমদারেরও। এছাড়াও রয়েছে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ছেলে। এই টাকায় জল প্রকল্পের কাজ হয়েছে ঠিক, কিন্তু রং চড়ানোর। এনআরডিপি প্রকল্পের আওতায় নির্মিত জল প্রকল্পগুলিতে রং চড়িয়ে শুধু চকমক করা হয়েছে। নতুন করে নির্মাণ করা হয়নি কোনো প্রকল্প, কিন্তু কাগজপত্রে সব ঠিকঠাক দেখানো হয়েছে, টাকাও তুলে নেওয়া হয়েছে, কাজও হয়নি। মানুষ এখন এর খেসারত দিচ্ছেন, তারা জল পাচ্ছেন না, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা। অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় পাওয়ার গ্রিডের নির্মিত প্রকল্পগুলোকে রং চড়িয়ে চকমকে করে হরপ করা হয় সরকারের টাকা। ঘরে ঘরে জলের কানেকশন দেওয়ার পর যে প্ল্যাটফর্ম করার কথা, সেটাও গাইডলাইন্স অনুযায়ী করা হয়নি। একইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুলেও লুটতরাজ হয়েছে। বেশ ঢালাই করে মজবুত করে নির্মাণ করতে প্রতি কানেকশন বাবদ সরকারের 16,000-এরও বেশি টাকা খরচ হয়েছে, কিন্তু বাস্তবে 1600 টাকারও কাজ হয়নি। পৃথকভাবে নির্মিত একটি সিমেন্ট দিয়ে তৈরি খুঁটি লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব কাজ হয়েছে তা জোড়াতালির। এ নিয়ে ক্ষুব্ধ কাটিগড়া ও কালাইন জিপির মানুষ। এদিকে ভয়াবহ এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে সরব হয়েছে সাউথ আসাম ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন, সাডমা সংস্থা। ইতিমধ্যেই পিএমওতে তথ্য সহ অভিযোগ দাখিল করেছেন, ভিজিল্যান্স তদন্তের দাবি জানিয়েছেন। আগামীকাল তাপাং এবং বড়খোলা নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। ততক্ষণ সঙ্গে থাকুন বরাকবাণী নিউজ নেটওয়ার্কের।